তো বন্ধুরা চলে যাচ্ছিলাম নবমী পূজার দিন ঠাকুর দর্শন করতে। তো আমাদের ঘরের থেকে অনেক দূরে চলে যাচ্ছিলাম, তাই স্কুটি করে এবার ঘোরাফেরা করছি। আর কয়টা প্যান্ডেলে গিয়েছিলাম, কোথায় কোথায় ঠাকুর দেখেছি সব কিছু ডিটেলসভাবে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আমাদের অরুণাচল প্রদেশের যে প্যান্ডেলগুলো কেমন হয় সেটাও একটু তোমাদের সাথে তুলে ধরবো। তো দেখো দাদা ভাইয়ের আমি আগে আগে যাচ্ছিলাম, পিছনে আমার ছেলে ক্যামেরা করছিল বাইকনার সাথে, ওই যাচ্ছিল বাইকে আর আমরা যাচ্ছিলাম স্কুটিতে। তো প্রথমবার দাদার কামানের স্কুটিতে উঠে পূজা ঘোরাফেরা চলছে আমাদের। আর এতটাই রাস্তা ট্রাফিক ছিল বলার বাহিরে। তো অনেকটাই দূর, এতটা দূরে গিয়ে আমরা প্রথমে একটা পূজা দর্শন করতে যাচ্ছি। মানে এটা হচ্ছে গিয়া অরুণাচল প্রদেশ নির্জুলি নেরেস্টের পুজো, সেটা প্রথমে দেখে নেব, তারপর চলে যাব এটা নাহারলাগনে। তো এটা আগে দেখে নেই। তো দেখো রাস্তাঘাটে কতটা ভিড়, আর পুরো লাইটিং করেছিল রাস্তাতেই। আর প্যান্ডেলটাও তোমাদেরকে শেয়ার করব। আর সবাই মিলে একটু হৈ হৈ করে পুজো দেখাটার আনন্দ, এই মুহূর্তটা কিন্তু ভোলা যায় না। তো প্রতি বছরই ঘুরতে যাই, তবে যাওয়া বছর কিন্তু এতটাই পুজো দেখি নাই, আমরা একটা পুজোই দর্শন করেছিলাম। এবার অনেক কয়টা পুজো দেখতে যাচ্ছি। আর এখানে আসার সঙ্গে সঙ্গে দেখো কতটা ভিড়। এইদিকে ফাংশন হচ্ছিল এক সাইডে, আর এক সাইডে মানুষজন যাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে রাস্তাটা করে দিয়েছিল, তাই মাকে দর্শন করতে যেতে পেরেছি ভিতরে। তো এখনও ভিতরে ঢুকি নেই, গেটের সামনেই আছি, মানে মন্দিরে ঢুকবো এখন। আর তোমরা দেখো ভিতরে দেখো কত ভিড় হচ্ছে, মানে এক সাইড দিয়ে মানুষ ভাড়াইয়া যাচ্ছে, ঠাকুর দেখতে ঢুকছে, আর এক সাইড দিয়ে ভাড়াইয়া যাচ্ছে। তো রাস্তা দুটো করে দিয়েছিল। তো আমরা ঢুকে যাচ্ছি সরাসরি মায়ের কাছে। তো দেখো এটা হচ্ছে নেরেস্টের পুজো। নেরেস্টের পুজোর আমাদের মায়ের দর্শনটা তোমরা করে নাও, আর আমরা ওর দর্শনটা করে নিচ্ছি। যদিও ভিডিওটা একটু লেটকে ছাড়া হয়েছে, কিন্তু এডিট করার সময়টা এরকম হয়ে উঠছিল না, তাই ভিডিওটা পুজোর পরেই ছাড়লাম। তোমরা একটু দেখে নাও আমাদের অরুণাচল প্রদেশে কীরকম পুজো হয় আর কত জমজমা হয়। এখানেও কিন্তু বেশ ভালো পুজো হয়, এখানেও খারাপ হয় না। তবে কিন্তু নাহারলাগনে 5টির মতো মূর্তি দেখবো, আর এখানে 6টি আমরা প্যান্ডেল দর্শন করব। তারপরে সেখানে গিয়ে পুজো দেখে আরও বেরিয়ে আসলাম। এখন চলে যাব নাহারলাগনে। তাই নেরেস্টার থেকে বেরিয়ে এই দেখো রাস্তাঘাটগুলো কতটা সুন্দর। আর এমনিতেও যদি এখানে কেউ ভিডিও করতে আসো, খুব সুন্দরই হবে ভিডিও। তো সমস্ত দেখে আবার চলে গেলাম নাহারলাগনে। তো এই দেখো চলে আসছি নাহারলাগনে। তার মধ্যে আবার রাস্তাতে একটু জল খেয়ে নিচ্ছিলাম, মানে যতটাই জল পিসা লাগছিল যে বলার বাহিরে। তারপরে নাহারলাগনে দেখো এতটা ট্রাফিকের মধ্যেও কিন্তু স্কুটি আর বাইকের মধ্যে ঘোরার একটাই মজা, যে কোনো ছোট ছোট রাস্তা দিয়েও বেরিয়ে যাওয়া যায়। আর যদি তোমার কার ভাড়া করে যাওয়া হয় তাহলে কিন্তু পৌঁছতে অনেকটাই টাইম লেগে যায়, আবার ফিরে আসতে হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম স্কুটি আর বাইকে ঘুরবো, আর খুব সুন্দর করে আমরা ঠাকুরগুলো দর্শন করতে পারবো। তো যে নাহারলাগনে এসে এইটা হচ্ছে গিয়ে 3 হাতির মোড়ে, সেইখানে আমরা আগে মাকে দর্শন করব, তারপরে বাকি পুজোগুলো দেখব। তো চলো এইটা আগে দেখে নাও। আর এখানে প্যান্ডেলও কিন্তু বেশ ভালো হয়েছে। কতটা ভিড় দেখো, প্রচুর ভিড় হয়েছে, কারণ আজকে হচ্ছে নবমী। তাই আর বছরের মতন মা চলে যাবে কালকের থেকে, তো আজকের দিনটাই লাস্ট বলে কিন্তু সবাই বেরিয়েছে, তাই এতটা ভিড় বাড়ি হয়েছে। আর এইখানে দেখো কত সুন্দর লাইটিং করেছে, আর প্যান্ডেলটাও কত সুন্দর হয়েছে। আর এইখানে দেখো আমাদের কানাজি, মানে গোপাল ঠাকুরের মানে ফটোটা লাগিয়েছে গেটের সামনেই, কত সুন্দর হয়েছে। আর চলে গেছিলাম ভিতরে। তারপর এখানে দেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মন্দিরের সামনে একটু থমকে, কারণ মন্দিরটা এতটা মন ভরে গিয়েছিল দেখে বলার মতন মানে ভাষা নেই যে আমি কি করে বলবো। তবে মা তো কালকেই চলে যাবে, তো আজকের থেকে এই ভীষণ মনটাও খারাপ লাগছে, তার মধ্যে আনন্দ
তা লাস্টবারের মতন আমরা আনন্দ করে নিচ্ছি যে আবার আসবে 1 বছর পর। ভাবলেই জানি কেমন একটা হয় মনের মধ্যে। ভিতরে যেয়ে প্রথমে মাকে দর্শন করলাম, দেখো এখানের মাটা যে হয়েছে মানে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল, এতটা সুন্দর হয়েছিল এখানের মূর্তিগুলো। তো প্রতিবারই কিন্তু এই নাহারলগনের পুজোগুলো প্রতিটা পুজোই ভালো লাগে আমার কাছে। আর চারপাশে ছিল ভগবানের ছবি, আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছিল প্যান্ডেলটাকে। তারপরে এখানে দেখো একদম ধীরে সুস্থিরে আমরা যাচ্ছিলাম, কারণ হচ্ছে এতটা ভিড় ছিল। যেন তেন দর্শন করে বেরিয়ে আসলাম বাইরে। বাইরে এসে কিন্তু আমরা অল্প দাঁড়িয়েছিলাম, তারপরে এখানে ঠান্ডা দিচ্ছিল, অল্প ঠান্ডা খেয়ে নিচ্ছিলাম। আর ভিতরে আমরা প্রসাদে নিয়েছিলাম সন্দেশে দিচ্ছিল প্রসাদে। আর বাইরে বেরিয়ে আমরা ঠান্ডা খেয়ে তারপর ওইখান থেকে চলে আসলাম। কতটাই যে সুন্দর হয়েছে। ভিড়টা একবার শুধু দেখো, ভিড়টা এরকম ভিড় জমেছে। আর পুজো বলতেই কিন্তু ভিড়ভাড়, আর ভিড়ভাড়ে কিন্তু ভালো লাগে। অ্যাকচুয়ালি যদি ভিড়ভাড়টা উপভোগ করা না যায় কোনো পূজার আনন্দ হয় না। আর এদিকে ফাংশন হচ্ছিল, তারপরে বেরিয়ে যে স্টেশনে চলে আসছিলাম। আর যে স্টেশনে এসে একটু ফাংশনটাও দেখছিলাম, যে অনেক এখানে মহিলারা ডান্স করছিল, প্রতিযোগিতা করছিল। আর এই প্যান্ডেলটাও দেখো কত সুন্দর হয়েছে। এইটা হচ্ছে গিয়ে তোমাদের কি বলে যে স্টেশনের পুজো। আর এই যে স্টেশন আর যে কালী মন্দির শিব মন্দির আছে সেইখানেই আমাদের প্রথমে রুম ছিল। এখানে দৃশ্যগুলো কিন্তু এখনও চোখে ভাসে, কারণ হচ্ছে এখানে আমি 5 বছর ছিলাম নাহারলগনে। খুব আনন্দ করেছি যখন প্রথম বিয়ে হয়ে মানে মানুষ শ্বশুর বাড়িতে যায়। আমি প্রথমে কিন্তু এই নাহারলগনে আমাদের রুম ছিল, প্রথমে বিয়ে হয়ে কিন্তু আমি এই নাহারলগনে এসেছিলাম। আর এই যে স্টেশনে অনেক সময় হাট বাজার করতেও যেতাম, তাছাড়া সুপার মার্কেটেও যেতাম। পজিশনটা ভালো ছিল, ঘরের পাশে ছিল। আর এই যে স্টেশন পূজা আমরা সবার লাস্টে ঘুরতে যেতাম, কেন কি এখানে অনেক দেরি অবধি আলতি হয়, তারপরে তোমার ডান্স এইসব প্রতিযোগিতা হয়, সেটা আমরা রাত্রেবেলা দেখতাম সব পূজাগুলোর লাস্ট। তো কথা বলতে বলতে আমি সেখান থেকেও ঘুরে চলে আসলাম। এইবার আসছি হচ্ছে কি নাহারলগন, হচ্ছে কি এটা শিব মন্দির। তবে এটা কিন্তু প্যান্ডেল করাটা যে এটা প্যান্ডেল না, এটা অ্যাকচুয়ালি অরিজিনাল মন্দিরই একটা। তবে দুর্গা পুজোর কারণে কিন্তু একটু লাইটিংটা বেশি করেছে, তাই এরকম লাগছে। কিন্তু এটা স্থাপিত একটা মন্দির। নাহারলগনে যদি কখনো আসো এই শিব মন্দিরে ঢুকলে একদম প্রাণ, মন প্রাণ সমস্ত কিছু ভরে যায়। তা আগে অনেক সময় যখন ভালো লাগতো না, আমি এই মন্দিরটা এসে এসে বসে থাকতাম। যখন ফাঁকা পেতাম তখনই আসে, মানে ভজন টজন হয়, ঠাকুরের নাম কীর্তন হয়, সমস্ত কিছু উপভোগ করতাম। তারপরে ওখান থেকে এসে এবার চলে আসছি হচ্ছে গিয়ে তোমার কালী মন্দির। এটাও নাহারলগনে খুব বড় একটা কালী মন্দির। এইখানে যে তোমার এখানে বলতে গেলে কি কালী মন্দিরে সমস্ত পুজো হয়। আর এটাও কিন্তু প্যান্ডেল না, একটা বিল্ডিং। তোমার এখানে যে জগদ্ধাত্রী পূজার থেকে শুরু করে দুর্গা পুজোর সমস্ত কিছু ফেস্টিভ্যাল এখানেও মানানো হয়, এবং কি ঝুলন, কৃষ্ণ জন্মাষ্টমী, রাধা অষ্টমী, সমস্ত কিছু রথ, সমস্ত কিছু কিন্তু এখানে ফেস্টিভ্যাল হয়। আর দুর্গা পুজো হয়, মা জগদ্ধাত্রী আসবে আর কদিন পরে এই মন্দিরে কিন্তু সমস্ত ফেস্টিভ্যাল হয়, তাই আমার এই মন্দিরটাও খুব ভালো লাগে। আর এখানে যে মাকে দেখিয়েছিলাম সমস্ত কিছু সোনা রূপা দিয়ে তৈরি করা। এটা বিশেষ পুরানো একটা মন্দির। এই মন্দিরটাতেও যদি কখনো আসো নাহারলগন কালী মন্দিরটাতে ঢুকলে কিন্তু মনটা খুব ভালো লাগে, একবার হলে ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। তারপরে ওইখান থেকে পুজো দেখে চলে গিয়েছিলাম কমিটি হল। এই হচ্ছে গিয়ে তোমার নাহারলগন কমিটি হলের পুজো দর্শন করতে চলে গিয়েছিলাম। এখানে এসে দেখলাম প্রচুর ভিড়ভাড় তো আছে। একটা কথা জানতে পারলাম, আমাদের আসামের সিঙ্গার জুবিন
তার কিন্তু এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল এই মন্দিরে পাশেই। তো মন্দিরের বাইরে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল, ভিতরে আবার পুজো হচ্ছিল। এই মুহূর্তগুলো কিন্তু ভোলা যায় না। তারপরে আমি কি করলাম, জুবিনকে দেখে আর মনকে আটকিয়ে রাখতে পারলাম না, একটু যেয়ে প্রণাম করে তারপরে আবার ভীষণ মনটা এখানে ভেঙে গিয়েছিল, যেহেতু আমিও একটা আসামের মেয়েরা তো বিয়ের পর আর কিছু থাকে না। তারপরেও যদি নিজের দেশের মানুষে বলে যে নিজের দেশের একটা যদি কাকও দেখে, তাও বলে মেয়েরা অনেক খুশি হয় যে বাপের দেশের দেখেছি। সেই জায়গায় আমাদের জুবিন দাস, সে হচ্ছে এত বড় একটা সিঙ্গার, তার সঙ্গে সঙ্গে কিন্তু আসামের প্রতিটা মানুষের মনের মধ্যে সে বাস করছে। এখন সে চলে গিয়েছে, কিন্তু তার গান, তার স্মৃতিগুলো আমরা এখনও বুকে জড়িয়ে রাখি, আর আগামী দিনও থাকবে। কারণ এর যতগুলো গান বানিয়েছে সবারই কিন্তু মন ছুঁয়ে যে একটা গান এইভাবে করেছে। শুধু যে আসামের গর্ব তা না, গোটা ভারতে কিন্তু জুবিনদার শ্রদ্ধা ভক্তি করে এবং তাকে ভালোবাসে। ততটুকুই বলার ছিল। আর পরে আমি গিয়েছিলাম আবার মাকে দর্শন করতে। তো ভিতরের প্যান্ডেলটাও একটু দেখে নাও আমার কথার মধ্যেই, কারণ আমি এতটা হারিয়ে গেছি, মানে জুবিনদার কথা যখন বলছি তখন মনটা কিন্তু ভীষণ খারাপ লাগছিল যে মানে এত বড় একটা সিঙ্গার অকালে মৃত্যু। তো ভীষণ খারাপ লাগছিল যে সেরকম একটা বয়সও হয় নাই। দেখো কিছু কিছু মানুষ আছে যে 100 বছরের উপরেরও বাঁচে, কিন্তু সে শুধু মাত্র 52 বছরে চলে গিয়েছে। তো এটা একটু কষ্টের বিষয়। তাছাড়া যে 40,000 যে গান বানিয়েছে, সেই গান যদি আমরা একটা মুহূর্ত করে একটা গানও গিয়ে থাকি বা শুনি, তাও কিন্তু আমাদের জীবনটা চলে যাবে এবং কি আমাদের ছেলে মেয়েও শুনতে পারবে ওনার গান। সেটা সবচেয়ে বড় গর্ব। বিভিন্ন জায়গা তো তার ফেস্টিভ্যাল মানিয়েছে, শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও দেখা গেছে।